এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, বাংলা কারো বাংলা কোনো মাথা নিচু করেনি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে একমাত্র সাংসদ। আমরা দিল্লি গিয়েছিলাম, সেখানে যেমনভাবে 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে একটা সরকার, কেন্দ্রীয় সরকার, আবার শুনে টাকা দেয়নি, তার বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা ছিলাম সেই মিছিলে। সেখানে পুলিশে অত্যাচার আমাদের বিরুদ্ধে হয়েছে। আমাদের বিধায়ক, আমার এদের যারা মহিলা বিধায়ক আছে তাদের হয়েছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। ডায়মন্ড হারবার মডেলে কি আবার লোকসভা ভোটে জয় আনবে? অভিষেক ব্যানার্জি নাকি 400 ভোটে আবার জয়লাভ করছে। কি বলছেন ডায়মন্ড হারবার পৌর প্রধান? দাদা একদম তার শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ হয়ে আমি গেল। ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যানদের বলতে পারি, আমি এখানে 23 বছর আগে কাউন্সিলর হয়েছিলাম ডায়মন্ড হারবার পৌরসভার নির্বাচনে, এবং তখন আমাদের কংগ্রেস ক্ষমতায় এসেছিল। আমি সেই প্রথম নির্বাচন থেকে এখানে আছি। সারা পশ্চিমবাংলায় এমন কোনো সাংসদ নেই, এমনকি সারা ভারতবর্ষে, যারা একদম নিচের লেভেলের একে কর্মীদের চেনে। আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে অন্যতম সাংসদ ছিলেন। তিনি 4 লক্ষ, আমি কেন 5 লক্ষ ভোটে জিততে পারেন, কারণ ডায়মন্ড হারবারে মানুষ সব সময় তাকে সমর্থন করে। বিশেষ করে একটা ছেলে, আমাদের থেকে ছোট ছেলে যেমন করে মানুষের খোঁজ রাখে, এরকম কাউকে খোঁজ রাখতে দেখিনি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ডায়মন্ড হারবার পৌরসভার প্রচণ্ড যখন বৃষ্টি হচ্ছে, সেখান থেকে তার এমপি অফিস থেকে খোঁজ নিচ্ছে ডায়মন্ড হারবারের মানুষ কেমন আছে। আরও শুনলে অবাক হবেন, আমার কালীঘাটে জন্ম, মিটিংয়ে বলছে যে মৃত্যু যেন আমার ডায়মন্ড হারবারে হয়। সেটা আমার ডায়মন্ড হারবার লোকসভার ঘরের মানুষ আমার। আর যেমন করে ডায়মন্ড হারবারের জন্যে প্রতিনিয়ত আপনারা শুনেছেন 5,000 প্রায় 80 কোটি টাকা মানে এরকম কাজ করেছে 10 বছরে। তা শুনলে অবাক হতে হয়। নিঃশব্দ বিপ্লব পত্রিকা ছাপিয়ে মানুষের কাছে দিয়েছে, এই কাজ করেছে, এই কাজ করেছে। আমার মনে হয় ভারতবর্ষের কোনো উন্নত কোনো সাংসদ এমনভাবে মানুষের জন্য করেনি। বিশ্বাস করবেন না, আমি এইটা আপনাকে বলতে পারি যে আমার যদি মনে হয় 4 লক্ষ কেন, আমরা ভাবছি 5 লক্ষের বেশি ভোটে জিতবে। কেন বলছি? যে মানুষ কিন্তু সেই জায়গায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করে পরিষেবা মানুষের দিয়েছে, এমনকি ডায়মন্ড হারবার আমি পৌরসভার মানুষই তো বলছি, একজন চেয়ারম্যান হয়তো বলছি যে ডায়মন্ড হারবার পৌরসভাকে যেমন করে তিনি সাহায্য করছেন, আমার মনে হয় কোনো সাংসদ এমন করে সাহায্য করেননি। শুনে অবাক হয়ে যাবেন ডায়মন্ড হারবার পৌরসভার জন্য তিনি কী করছেন। তিনি একটা গভর্নমেন্টে আমাদের দ্বিতীয় ব্যক্তি আমাদের সরকারে, আমি মনে করি। কিন্তু এত অল্প বয়স, তার ম্যাচিউরিটি, কীভাবে মানুষের সঙ্গে মেশা, তা আমি অবাক লাগে। ডায়মন্ড হারবার পৌরসভার জন্যে তিনি আধুনিক ইলেকট্রিক লাইন কলকাতার মতো লাইন করে দেওয়ার জন্য করেছেন। এমনকি যে ফুটপাথ বাকি আছে রাজার তালুকতে, এই জেটিঘাট থেকে আপনার রাজার তালুক দুদিকে ফুটপাথের জন্যে, সুপার স্পেশালিটি হসপিটাল থেকে কমারহাট দুদিকে, তার জন্য 2,71,00,000 টাকা স্যাংশন করেছেন, টেন্ডার হয়ে গেছে। 3,86,00,000 টাকা দিয়েছেন আমাদের পৌর এলাকার মানুষের জলসংকট মেটাতে। মানে ডিপ টিউবওয়েল, 10টা ডিপ টিউবওয়েল পাম্প স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাজ চলছে। 8 কোটি টাকা দিয়েছেন এইবারে, এখন 8 কোটি টাকা দিয়েছে, টেন্ডার হয়ে গেছে। ডেভেলপমেন্ট কোথায়, রাস্তা বাকি কোথায়, ড্রেন বাকি। আবার আরও শুনলে অবাক হয়ে যাবেন যে ডায়মন্ড হারবারের মানুষের জলকষ্ট দূর করার জন্যে কোত্থেকে আনছে, ডোঙারিয়া থেকে জলের লাইন 40 কিলোমিটার দূর থেকে পাইপ লাইনের সাহায্যে নিয়ে আসছেন, যে ডায়মন্ড পৌরসভার মানুষ যেন জলসংকট বলতে পারেন আমাকে। তাতে বিভিন্নভাবে আমাদের পাইপ লাইন, সিমেন্টের পাইপ সব লোহার পাইপ করে দেওয়া হচ্ছে। ডায়মন্ড পৌরসভার মানুষের যে লাইন নেই, পাইপ লাইন নেই, সেটাও করে দেওয়া হচ্ছে। মানে আর কত কাজ সেটা আমি বলতে পারছি না। তো এইটুকু বলতে পারি, ডায়মন্ড হারবার লোকসভার মানুষ, উনি যে 4 লক্ষ বলছেন, আমরা কিন্তু ভাবছি 5 লক্ষ তার বেশি ভোটে তিনি জিতবেন। দুদিন আগে সরিষার সভা হয়ে গেল, তিনি বললেন যে 33টা আসনে অলরেডি ভোট হয়েছে, তার মধ্যে ইতিমধ্যেই 23টা আসনে তারা রাজ্য সরকার জয়লাভ করতে চলেছে, আপনাদের ক্ষমতায় আসছে। আরও এখনও 9টা ভোট বাকি আছে, 30টার ওপর তাহলে কি ব্যবধান হতে চলেছে? আমি বলতে পারি
উনি কিন্তু সব জায়গায় মিটিং করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমন করে ছুটে বেড়াচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে বেড়াচ্ছেন এবং তিনি মানুষের মুড বোঝেন, এবং এটা আমাদের মনে হয়, আমিও বলছি, টোটাল 30 থেকে 35টা সিট পাবে পশ্চিমবাংলায়। হয়তো অনেক পত্রিকা অপপ্রচার করছে, কিন্তু আমি আমার রাজনৈতিক জীবনে জানি যে সংসদ যে 18টা সিট পেয়েছিল, সেই 18টা সিটের মধ্যে 5টা পাবে কিনা আমার সন্দেহ আছে বিজেপি। তার মানুষের জন্য কোনো কাজ করেনি, তারা দিল্লিতে বসে আছে, আর পত্রিকায় ওই যখন মানে টিভিতে দেখায় মুখগুলো দেখায় যে মানুষের জন্য কাজ করতে হবে। আর আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করছে? মানুষের জন্যে। ভাবতে অবাক লাগে, করোনার সময় যখন খেতে পায়নি সাধারণ মানুষ, কল্পতরু খাদ্য করেছে, বাড়ি বাড়ি খাওয়ার পৌঁছে তৃণমূল কর্মীরা। আমফানের সময় ঝড়ে গৃহহীন হয়েছিল মানুষ, সেই সময় তার নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের তৃণমূল কর্মীরা বুকে, এবার করোনা হয়েছে, হাত দিয়ে করে নিয়ে গিয়ে আমরা হসপিটালে ভর্তি করেছে আমাদের কর্মীরা। আমি সেই জন্য মনে করি মানুষ তো বিপদের দিনে যাকে পায় তাকে ভোট দেয়। আমি তাই এটা স্থির বিশ্বাস, ডায়মন্ড হারবারের অন্যতম সাংসদকে ডায়মন্ড হারবারের মানুষ কিভাবে সমর্থন করবে, আমি মনে করছি, এটা মনে হচ্ছে আমার রাজনৈতিক জীবন থেকে আরও বেশি ভোটে জিতে যেতে পারে। নেত্রী বলছেন বাংলা কারোর কাছে মাথা নত করবে না, অপরদিকে ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকে বাঁচানো যাবে না বিরোধীরা বলছে। প্রধানমন্ত্রীর বারবার বাংলায় সভা করতে হচ্ছে। কে কী বলছে আমি জানি না, যে ভদ্রমহিলা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 18 ঘন্টা কাজ করে মাত্র 6 ঘন্টা ঘুমোয়। মানুষের জন্য যা চিন্তা, কোথায় বাচ্চা ছেলেরা স্কুলে যাবে সবুজ সাথী, কোথায় আমি জন্ম হয়েছি কী করবে তার জন্য টাকা সাহায্য করা, স্কুলে ছেলেমেয়েরা যাবে এই ব্যাগটা নিয়ে যাবে, জুতো পরবে, তাও তিনি চিন্তা ভাবনা করছে। মানুষ মরে গেলে তাকে পোড়ানোর জন্য 2000 টাকা। এই লক্ষ্মীর ভাণ্ডার কেউ চিন্তা করেছে? আমরা তো চিন্তাই করতে পারি, কিন্তু তিনি চিন্তা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার করে মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে। তিনি যেভাবে কাজ করেছেন মানুষ তাকে সমর্থন করবে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যদি তাকে মা বলি, মা, আমরা যারা কর্মী তাকে মা বলি, কেন বলি? করোনার সময় যখন আমাদের চাল খাওয়া ছিল না, যেমন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্পতরু করেছেন, বিনা পয়সায় চাল দিয়েছেন, অনেক সাধারণ মানুষ খেতে পারতো না, কী করে বেঁচে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়েছে। আমি এইখানে বলছি কীভাবে সাহায্য তিনি করেছেন। তাই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন, সে আমার থেকে অনেক জুনিয়র, কিন্তু আমার তার ম্যাচিউরিটি দেখে আমার নিজেই। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ডায়মন্ড হারবারে পৌরসভায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্যে 10 কোটি টাকা দিয়েছেন। পশ্চিমবঙ্গ ট্যুরিজমের টেন্ডার হয়নি, ট্যুরিজম হয়ে যাবে। এইখানে 10 কোটি টাকার নদীর ধারে, এখান থেকে কেল্লার মোড় পাটুলি যেমন আছে, তার থেকে আরও আধুনিক ঢঙে তৈরি হবে, তার জন্যও তিনি দিয়েছেন। মানে অন্যগুলো সব হয়ে গেছে টেন্ডার, শুধু ওইটা ট্যুরিজম টেন্ডার করবে ইলেকশনের পরে। আপনারা বারবার বলেন ভোট এলে মানুষ উৎসবের মেজে ভোট হয়। এই উৎসবই প্রচণ্ড গরমের মধ্যেও 79%, 80%, স্বতঃস্ফূর্ত মানুষ এবারে ভোট দিচ্ছে, তাহলে কি এটা একটা উৎসবেরই প্রভাব? কার জন্য দিচ্ছে? আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দিচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, বাংলা কোনো মাথা নিচু করেনি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে, একমাত্র সাংসদ। আমরা দিল্লি গিয়েছিলাম, সেখানে যেমনভাবে 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে একটা সরকার, কেন্দ্রীয় সরকার, আবার শুনে টাকা দেয়নি, তার বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা ছিলাম সেই মিছিলে, সেখানে পুলিশের অত্যাচার আমাদের বিরুদ্ধে হয়েছে। আমার বিধায়ক, আমার এদের যারা মহিলা বিধায়ক আছে তাদের হয়েছে, তিনি কিন্তু মাথা নত করে। আর বাংলায় যা বলে আমরা শুনেছেন তো, মনোনয়নের দিন দেখলাম একটা ব্যাপক জনজোয়ার বয়ে গেল ডায়মন্ড হারবারে। তাহলে জয়েতে করতে জনজোয়ার বইবে, মানুষ কি বলছে? মানুষ কি বলবে? মানুষ বলছে যে আমরা আগামী এই যে লোকসভা ভোট 9টা বাকি আছে, দেখবেন এই 9টা তো পাবেই শিওর। আমাদের আশা যে আপনি যেটা বলেছেন যে এই জনজোয়ার যে উৎসব 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে, তখন একটা দল বুঝতে পারবে মানুষ কাকে সমর্থন করেছে। 100 দিনের কাজ নিয়ে যখন আমরা দিল্লি অবধি সরব ছিলাম, রাজ্য সরকারের উদ্যোগে টাকাটা ফিরিয়ে দেওয়া হলো ঠিক লোকসভা ভোটের আগে। অপরদিকে প্রধানমন্ত্রী যখন বলছেন যে 3000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, সেটা লোকসভা ভোটের পর সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। ঠিক তার বার্তা উল্টো দিকে মুখ্যমন্ত্রীও বলছেন বাংলা আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মানুষের মধ্যে অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কীভাবে দেখছেন টোটাল বিষয়টাকে? আমি মনে করি কোনো কাজ করতে গেলে, আমি আপনাকে বলি, ধরুন আমাদের ডায়মন্ড হারবার পৌরসভায় আমাদের 2000 ঘর রয়েছে, তার মধ্যে কি 2টো হতে পারে ভুল?
তার জন্য তার ওই যে 1099 জনের ঘরের টাকা বন্ধ করা হলো কেন? আমার বক্তব্য এইখানে। আপনি কি মনে করেন যে আপনার যে সরকার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার সব ধোয়া তুলসী পাতা? আমি মনে করি যে আমরা যে ধরনের কাজ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের জন্য করেছেন, মানুষের জন্যে, এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে সাড়া দেবে এবং এটা বুঝতে পারবে মানে এই যে 4ই জুন যখন গণনা হবে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজয় একটা জনজোয়ার দেখলো, জনগণের গর্জন, বিরোধী বিসর্জন। ডায়মন্ড হারবারে কতটা বিরোধী বিসর্জন হবে? ডায়মন্ড হারবারে আমি মনে করি একটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের মানুষ সবাই ভোট দেবে, অধিকাংশ মানুষ ভোট দেবে। পার্সেন্টেজ ভোট থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ তৃণমূলকে সমর্থন করবে। এই কারণে যে ধরনের সাধারণ মানুষকে সাহায্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা আমরা ভুলতে পারবো না, আমাদের মানুষ কোনো ভুলতে পারবে না। ডায়মন্ড হারবারবাসীর জন্য কি বার্তা দেবেন? বার্তা আমাদের একটাই, এলাকার মানুষ সবাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব। এটা বলতে হয় না, তারাও জানে যে, এবং এই যে বেশি পার্সেন্ট এত কত ভোট পড়ছে দেখবেন তৃণমূল সরকারকে সমর্থন করছে সবাই। বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিক নির্বাচনে কিন্তু সাফল্য এসেছে শাসক দলের। এক কথায় বলা যেতে পারে 73টার কাছাকাছি প্রকল্পের ওপর আস্থা রেখেছিল সাধারণ মানুষ, এবং সেই আস্থাই কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে রাখতে চলেছে। এবং যে ডায়মন্ড হারবারকে নিয়ে মডেল বলা হয়, এই মডেলেই 5 লক্ষেরও বেশি ভোটে জিততে চলেছে অভিষেক ব্যানার্জি, এমনই দাবি করছেন পৌরসভার পৌরপ্রধান। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।